প্রবাসী জীবনে এক একটা দিন এক একটা বছর সমান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি হাসান মামুন সৌদি আরবের রিয়াদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি 2024 সালের 29শে মে সৌদিতে পৌঁছি রিয়াদে। আমার ফ্লাইটটা ছিল এমিরেটস একটা ফ্লাইট। বাংলাদেশ টাইম সকাল 10টা সাড়ে 10টার দিকে ছাড়ার কথা, ওইটা পরবর্তীতে সন্ধ্যার দিকে পৌঁছাই। তো এই আসার পথে আমার যেহেতু ট্রানজিট ছিল, আমি দুবাইয়ে আমার ট্রানজিটটা হয় এবং সেখানে আমার অনুভূতি, তারপর ব্যাপার হচ্ছে যে আপনার প্লেনে কি খাবারগুলো দেয় এবং তাদের বিহেভিয়ারগুলো কত সুন্দর। আর এমিরেটস তো বিশ্বের মধ্যে একটা নামকরা সংস্থান। কাতার এয়ারলাইন্স, এমিরেটস, এটার কথা বলতে মানুষকে বলে বোঝাতে হয় না। তো আমি আপনাদের মাধ্যমে এটাই তুলে ধরতে চাই যে এমিরেটসের আমার আসার অভিজ্ঞতাটা এবং প্রবাসী জীবনে আসাটা আসলে কতটা কষ্টের। এটা আসলে ফ্যামিলি থ্রুয়ে যারা আসে তারা জানে। ছোট বাচ্চা রেখে, মা বাবা, ভাই বোন, স্ত্রী, আদরের স্ত্রী সবাইকে রেখে যে আসা, এটা আসলে অনেক কষ্টের। তো আমি আপনাদের মাঝে এটাই তুলে ধরার চেষ্টা করব। আর আমার বাস্তব অভিজ্ঞতা, প্রবাসী জীবনে আসলাম, তো আপনাদের মাঝে আমি আসলে এগুলোই তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমার ফ্লাইট ছিল সকাল 10:30টায়, সে কারণে আমি 7টার মধ্যেই আর কি এয়ারপোর্টে চলে আসি অনেক ভোরে ভোরে। আমার বাসা খুলনাতে, বাংলাদেশে। তো খুলনা থেকে আগের দিন আমার আন্টির বাসা বাড্ডাতে, রামপুরা, সেখানে আমি চলে আসি। সেখানে চলে আসার পরে এরপরে আমি 10:30টায় ঢোকার পরে সব প্রসেস শেষ হয়ে আমি এখানে প্লেনে উঠি। প্লেন ছাড়তে একটু বিলম্ব করতে করতে 11টা বাজায়, কিন্তু তার পরবর্তীতে ঢাকার থেকে ফ্লাই যখন করে তখন আকাশে মেঘ ছিল। আর আমি যেদিন আসছি তার আগের দিন বাংলাদেশে ঝড় হয়েছিল, একদিন আগে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তার ভিতরে আমার ঢাকায় আসা, ঝড়ের পরের দিনই আসা। তো আকাশে অনেক মেঘ ছিল, মেঘের ভিতর থেকে ঢাকা শহরটাকে দেখা যাচ্ছিল খুবই গ্যাদারিং, বাড়িঘর, বিল্ডিং আর বিল্ডিং, অট্টালিকা। তো এর মধ্যেই মনে অনেক কষ্ট, দুঃখ। ছোট মেয়ে রেখে আসছে, 1 মাসের বয়স, বাবা মা, ভাই বোন, স্ত্রী সবাইকে রেখে আসছে। খুবই খারাপ লাগতেছিল। তারপরও জীবনের বাস্তবতা মেনেই আমি আসছি। মূলত আমি বাংলাদেশে ভালোই জব করতাম। তো কিছুক্ষণ পরেই খাবারটা দিল, খাবারটা দেখলাম আপনাদেরকে। খাবার দেওয়ার পরে এটা হচ্ছে লাস্ট খাবার, যে প্রথম যেটা দিয়েছে সেটা আসলে আপনাদের দেখাতে পারিনি আমি। এর পরবর্তীতে দীর্ঘ 5 ঘন্টার জার্নি। তো ভারত পার হলো, পাকিস্তান পার হলো, এরপরে আরব মহাসাগরের পর থেকে যখন যাচ্ছিলাম তখন এই অবস্থা। যেতে যেতে দুবাইয়ে পৌঁছালাম আর কি। পৌঁছানোর পরে আরেকটা কথা হচ্ছে, আপনি দুবাইয়ে নামলে আপনার ওয়াইফাই, দুবাই যদি কখনো ট্রানজিট পড়ে আপনার ওয়াইফাই একেবারে ফ্রি, আপনি শুধু কানেক্ট করলেই হয়ে যাবে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কিন্তু রিয়াদে আসলে বা অন্য জায়গায় গেলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর কানেক্ট করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দুবাই পৌঁছাই দুপুর 1টার সময়। ওইখান থেকে আমাদের 4 ঘন্টা যাত্রা বিরতি ছিল। 5টার সময় প্লেন, পরবর্তীতে আরেকটা প্লেনে আমরা রওনা করি সৌদির রিয়াদের উদ্দেশ্যে। তখন আরব মহাসাগরের পাশ থেকে প্লেনটা যখন ফ্লাই করছিল নিচে থেকে, ওইখান থেকে বুর্জ খলিফা এবং সৌদি দুবাইয়ের যে এই সৌন্দর্যটা, এটা আসলে ফুটে উঠেছিল অনেক সুন্দরভাবে। তো আমি যেহেতু জানালার পাশে ছিলাম, তাই আপনাদের এটা দেখানোর জন্য আর কি ভিডিওটা ধারণ করেছি। অনেক সুন্দর লাগতেছিল, নিজের ধারেও ভালো লাগতেছিল। একটা মুহূর্ত যেটা সবসময় তো আসলে প্লেনে ওঠা হয় না। যদিও আমি আসছি প্রবাসী জীবনে, যাব বাসায়, পরবর্তীতে ওঠা হবে এরকমই। তো স্মৃতিটা আর কি ফ্রেমবন্দি করলাম আর আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। তো এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। এর মধ্যে আরেকটা ব্রেকের জন্য খাবার দিল। আর এমিরেটস এয়ারলাইন্সের কথা কি বলবো আপনাদের, এমিরেটসের সেবার মান অনেক ভালো, আর ওদের ব্যবহারও আপনি মুগ্ধ হবেন। পরিবেশটাও অনেক ভালো, প্লেনের কোয়ালিটিটা অনেক ভালো, ওরা সব কিছু মিলে অনেক ভালো একটা সার্ভিস দেয়।
কিছুক্ষণ পর পর আপনার কফি চা আপনি যা খাবার যেটা চাবেন এটা দিবে। আসলে বড় বড় এয়ারলাইন্সের ব্যাপারটা এটা, ওরা ভাড়ার সাথে এটা ইনক্লুডেড করে নেয়। ইনক্লুডেড করার কারণে আপনি যে কোনো সুবিধা ওরা খুব ভালোই দেবে। এবং তারপরেও বিশ্বের মনে হয় 5-7টা এয়ারলাইন্সের মধ্যে এমিরেটস একটা, কাতার এয়ারলাইন্স একটা, সৌদি একটা, এরকম আর কি অনেকগুলো আছে। তো সেক্ষেত্রে ভালোই চলছিল জার্নি। চলতে 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 আসলে গালভুক্ত যে দেশগুলো আছে সৌদি বা আরব মহাসাগরের আশেপাশে যে দেশগুলো, এগুলো সৌদির সাথে সবগুলোরই বর্ডার কানেক্টেড আছে। তো দুবাই থেকে সৌদি বেশি দূরত্ব না, যেহেতু 1 ঘন্টার পর। ইয়েমেন, কাতার, ওমান সবই পাশাপাশি রাষ্ট্র, তো বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে চলে আসি। এটা হচ্ছে আমি রিয়াদে নামার পরে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু 6টার সময় নামছি। এখানে সব কাজবাজ ইমিগ্রেশন শেষ করতে করতে, আর ভেতরে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, এই জন্য করতে পারিনি। পরবর্তীতে আমি গাড়িতে উঠে রাত হয়ে যায়, আমাকে যে রিসিভ করতে আসে তার সাথে তার গাড়িতে করে আমি তার রুমের উদ্দেশ্যে রওনা দিই। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুস্থভাবে পরিপূর্ণভাবে আমাকে পৌঁছায়। এটাই ছিল আমার ঢাকা টু সৌদি মধ্যে দুবাইয়ের ট্রানজিট। তো কেমন লাগলো ভিডিওটা? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা উৎসাহ দিলে আরও পরবর্তীতে বিভিন্ন কাজের ফাঁকেও, প্রবাসী কষ্টের মাঝেও আপনাদের ভালো ভালো ভিডিও বানায় যেন আপনাদের সাথেই থাকতে পারি। এই জন্য আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।